তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বড় মামার মেয়ের বাড়িতে। তো আমরা লাগেজ সব ওখান থেকে নিয়ে চলে এসেছি মামার বাড়ি থেকে। ওর জন্য আমাদের সব ব্যাগ ট্যাগ আমাদের সাথেই আছে। তো আমরা দুটো টোটো করে চলে এসেছি। বড় মামার ছেলে আমাদের নিয়ে এসছে। আর এখানে এসে নেমেই দেখি এদের বাড়িটা আবার একটু ভেতর দিকে, একটু মানে গ্রাম হলেও মামার বাড়িতে একদম রোডের ওপরে, অতটাও গ্রাম নয়। তো এদের বাড়িতে বেশি গ্রাম। তো এখানে হাট বসে। আগে আমরা ছোটোবেলায় দেখতাম মামার বাড়িতেও সপ্তাহে 2 দিন হাট বসতো। ওখানে বাজারঘাট একটু দূরে ছিল, এখন তো সব বাজারঘাট সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখানে দেখলাম হাট, নেমেই মানে টোটো থেকে পা নামিয়েই দেখলাম ওদের বাড়ির সামনে হাট বসেছে। এমন কিছু নয়, ছোটোখাটো একটা হাট, যেমন আমাদের বাজার হয়। তো আমাদের রেগুলারই বসে, ওদের সপ্তাহে হয়তো 2 দিন কি 1 দিন এরকম বসে, ওর জন্য এটাকে হাট বলে। তো দেখলাম সব কিছু আছে, সবজি টবজি। আমাদের কাছে নতুনত্ব কিছুই মনে হলো না, মনে হচ্ছে যেন রেগুলার যেরকম বাজার বসে সেরকম। ওদের কাছে এটাই মানে বিশাল কিছু, সপ্তাহে বসে হাট। হাট মানে ব্যাপারটা একটু অন্যরকম লাগে, তাই না? তা ভাবলাম যে চলো একটু বেরিয়েই আসি, বেলা রয়েছে এখনও, তো সন্ধ্যা হয়ে গেলে আবার বেরোবো। এমনি বর্ষাকাল আর অচেনা জায়গা, আমরা কোনো দিন যাইনি সেখানে। তো বেরিয়ে তো আমরা ওদের বাড়িতে ঢোকার আগেই ওরা তো চাটা বসাবে এরকম বলছে। আমরা আমাদের বড়মশাইদের সব বুনাই টুনাই ওদের বললাম যে লাগেজগুলো সব ঘরে ঢুকিয়ে দাও, আমরা একটু পরে যাব। মানে একদম মানে নেমেই দেখছি হাট। হাট মানে একটা অন্যরকম ব্যাপার, যদিও বাজার যেমন তেমনই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছে। প্রত্যেক দিন আমাদের এখানে যেমন বাজার বসে, তো আমাদের কাছে একটু অন্যরকম লাগলো, হাট বসেছে, যাই একটু দেখি। তো এরকম আমরা বেরিয়ে পড়েছি হাট দেখতে। এই যে দোকানগুলো দেখছো বন্ধুরা, মাছ সবজি সব কিছু, মানে বাজারে যা যা বসে আর কি সব কিছু, নিমকি ভাজার দোকান টোকান সব যাবতীয় সব কিছু আছে। মাছ বাজার, জামা কাপড়ের দোকানও আছে। এই যে কত কিছু ভ্যারাইটিস, অনেক কিছু নিয়ে সবাই বসেছে। সবজিটা বেশি। এই দেখো জামা কাপড়ের দোকান। তো কত লেবু ঢেলে বিক্রি করছে। মানে কাছে বাড়ি হলে মনে হচ্ছে লেবুটা এখনই, মানে আমার তো সবসময় লেবু লাগে, তো মনে হচ্ছে লেবু নিয়ে নিয়ে এরকম একটা ব্যাপার। এখানে দাড়ি পর্যন্ত মনে হয় কাটছে, এই যে দাড়ি কাটছে, মানে সপ্তাহে 2 দিন হয়তো দাড়ি কাটে এখানে সবাই, এরকম একটা ব্যাপার। তা ফুচকা দেখে আগের দিনকে বাজারে গিয়ে ফুচকাটা মানে আমাদের একটু যাওয়ার সমস্যা হচ্ছে, কিছু মানুষ আগে চলে গেছিলো, কিছু মানুষ পরের জন্য একটু ফুচকা খেতে পারিনি। তা আজকে মনে হলো এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খাবো। তো আমার বড়মশাই দেখি অলরেডি একটা ঘুগনির দোকানে চলে গেছে, অভিরূপকে নিয়ে, আমার ছোটো বোনের ছেলেকে নিয়ে। দেখি দুজনে মিলে ঘুগনি খেতে শুরু করে দিয়েছে, বলছে বেশ ভালো লাগছে ঘুগনিটা। আর এই যে একটা ভোলানাথের মন্দির দেখে আমি আবার একটু এগিয়ে এলাম বাজারের পাশেই, আর রথ দাঁড়িয়ে রয়েছে, আর মূর্তিটা বেশ অনেক বড়। তাই একটু আবার দেখছি। আমার বোনের মেয়ে গুনগুন বললো, দেখো মনে হয় সামনে আর একটা মন্দির রয়েছে। তো মন্দিরটা এসে দেখলাম গৌরনীতাই রয়েছে, মন্দিরটা বেশ ভালোই লাগছে দেখতে। তো দেখলাম আশপাশটা একটু ঘুরে কি মানে একটা গোল করে চক্কর লাগিয়ে নিলাম, এই আর কি, বেশি দূর নয়, সামনেই বাজার, বাড়ির সামনেই বাজার হাট, আর তার আর সাইডেই এই সব কিছু রয়েছে। তো আমরা দাঁড়িয়ে একটু ফুচকা খেতে গেলাম। তো ফুচকাটা এত বাজে যে খেতেই পারলাম না একটা মুখে। মানে যেই মানুষ আমি ফুচকা ফুচকা করে 2 দিন মাথা খারাপ করছিলাম, সেই মানুষ আমি ফুচকা খেতে পারলাম না, মানে এতটাই বাজে, তেলকিসটা গন্ধ, তারপর আবার অত্যাধিক দাম। হ্যাঁ, তো না খাবো না। দাম তো শুনেও তবুও খেতে গিয়েছিলাম, নতুন জায়গা ঠিক আছে খাবো, কিন্তু ফুচকাটাই বাজে, এতটাই বাজে। তো সবাই একটা দুটো করে খেয়ে পাতা ফেলে দিলাম, যেটুকু পয়সা হয়েছে দিয়ে দিলাম। তো দিয়ে আমরা আবার চলে এলাম এই সাইডটা। ফুচকা তো আর খাওয়া হলো না, ফুচকা দাদার ফুচকা একদমই ভালো না। কোথায় হাটে টাটকা টাটকা ফুচকা বিক্রি হবে তা না, কবেকার তেল। আসলে ওনাদেরও তো দোষ না, এখন বর্ষাকাল তো হয়তো ভালো করে রোদ্দুরে দিতে পারছে না। তো আমরা একটু কিছু নিমকি ভাজা আর মানে ঝুড়ি ভাজা টাইপের কিছু এইসব নিয়ে নিলাম, ট্রেনে আমাদের লাগবে বলে। নিমকি ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগে। তো ট্রেনে আমরা বেশ চিড়ে ভাজা বিস্কুট টিস্কুট অনেক কিছু নিয়ে গেছিলাম। তো এবার তো এই সাইড থেকে যেতে গেলেও লাগবে, তো ভাজাভুজি দেখলেই তো নিতে ইচ্ছা করে, শুকনো খাবার। তো কিছু ওই ঝুড়ি ভাজা টাইপের জিনিস আর কিছু নিমকি ভাজা 2 জায়গা থেকে নিয়ে নিলাম।
তো নিয়ে এবার আমরা চলে এসেছি ওদের বাড়িতে। ওরা চা করছে, মানে আমার বোন চা করতে গেছে। তো আমরা সবাই এখন বসে একটু গল্প গুজব করছি, সবই এলাম। এবারে আমরা চেঞ্জ করব। তো মা আবার ওর হাতে হাতে একটু, যেহেতু মার বাপের বাড়ির সব কিছু, তো ভাইঝি মার বাপের বাড়ি, ওই জন্য মা একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো সব কিছু মা আবার ওর সাথে সাথে হাতে হাতে করে দিল। এই যে ওর ঘরটা, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখছি। ও রিলস বানায়, ওরও রিং লাইট রয়েছে। আর সন্ধ্যের চা চলে এসেছে, তো আমরা এখন একটু চা খেয়ে নেব। চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে বারান্দায় বাচ্চা পাটি সব বসে পড়েছে টিভি নিয়ে দেখতে বসে পড়েছে। আর সবসময় তো ফোন ফোন ফোন, তাই একটু টিভি দেখছে ওরা। ওদের যেহেতু বাইরে বেশ বড় টিভি, তো আমরা বললাম তোরা একটু টিভি দেখ। এই যে ওর রান্নাঘরটা এখনও রংচং হয়নি, সবে সবে তৈরি হচ্ছে আর রান্না হচ্ছে। এটা আমার বড় বোনের মেয়ে রান্না করছে, আর এটা ছোটো বোন, বড় মামারই মেয়েরা, এটা নাতনি বড় মামা। এই যে রান্না বান্না হচ্ছে রান্নাঘরে, মার সাথে দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছে। তো এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো মোর বুনাইরা ছেলে মেয়ে এগুলো আগে বসে পড়েছে, আমরা একটু বসে আছি। ওরা সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার ভাই বোন ওরা সবাই পরিবেশন করছে। তো রাতের খাওয়া দাওয়া সেরে, এটা আমার ভাই, বড় মামার ছেলে, ওই আমাদের নিয়ে এসছে এখানে।